কি ভাবছেন করলা ভাজি ডাল সাথে যদি কয়টা সাদা ভাত হয়ে যায় কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু রসুন কুচি আছে। এখন তেল দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আজকে আমার বাসায় একদম কাঁচামরিচ নেই। রান্না করতে এসে খুব খারাপ লাগলো, কারণ আমি কাঁচামরিচের ঝালটা অনেক বেশি খাই, সেজন্য। এখন করলাগুলো কেটে রেখেছি, ধুয়ে নিলাম পরিষ্কার করে। এদিক থেকে আবার আপনার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, উপরে একটু শুকনো মরিচের গুঁড়া, এটা কিন্তু একদম গুঁড়াটা না, পাউডার না, আস্ত মরিচটা প্যাকেট করাই থাকে এরকম, ওইটা দিয়ে দিলাম। সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে করলাটা দিয়ে দেব। যেহেতু আজকের করলাটা একটু তিতো, কাজে এটা একবারে ভালো করে ভাজতে হবে। আমি এমনিতে সবুজ সবুজ করলা ভাজিটা পছন্দ করি, কিন্তু এখন তো কিছু করার নেই, এভাবেই খেতে হবে। অন্য একটা পাত্রে আবার আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু সামান্য ডাল রান্না করব, তাই একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ডালটা ধুয়ে রেখেছি, তারপর একটু হলুদ ফাঁকি, একটু রসুন, এগুলো দিয়ে দিচ্ছি। হাতে বসে মাখাও, তারপরে বসাবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আপনার এটার ভিতরে সামান্য তেল দিয়ে দিব। এখন সুন্দর করে মাখিয়ে বসাই দেব। অনেক সময় অনেক রকমের রান্না করতে হয়, সময়ের অভাবে দেখা যায় সময় করা যায় না। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন এইভাবেই পানিটা দিয়ে বসিয়ে দিব। একটু টমেটো দিব উপরে। টমেটো না দিলে কি হয় বলুন? ডালের মেন টমেটো বা আম, চাল, যে যা দিয়ে খায়। এখন আমি কাঁচামরিচ দেখি ফ্রিজে একদমই নেই, দুইটা ছিল, দুইটাই দিয়ে দিয়েছি, সাথে দুইটা শুকনো মরিচ দিয়েছি। এদিক থেকে আবার করলাটা হয়ে যাচ্ছে, তাই এটাও নাড়াচাড়া করতে হয়। করলাটা হয়েই গেছে, অল্প কিছুক্ষণের ভিতরেই তুলে ফেলতে হবে। হাত তো দুইটা, কাজ তো অনেক থাকে প্রবাসে, তাই সব কিছুই ম্যানেজ করতে হয়। করলা ভাজি হয়ে গেছে। এখন ডালটা দেখি, ডালের কি পরিস্থিতি। ডালও কিন্তু হয়ে যাচ্ছে, ফুটতেছে। আমি আবার ডালের লবণটা একটু লাস্টে দিই, তাহলে ডালটা জলদি করে গলে যায়। জানি না কে কীরকম দেয়, কিন্তু আমি লাস্টে দিই। এখন একটু উপরে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, যেহেতু ধনিয়া পাতা নেই, তাই একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। জানি অনেকে অনেক রকমের রান্না করে, কিন্তু আসলে আমার রান্নাটা আমি আমার মতোই করি। কার কাছে কতটা ভালো লাগবো জানি না। প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হয়ে গেছে আমার রান্নাটা, দেখুন কত সুন্দর করলা ভাজি আর ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।